কিরে বেটা, আসে কি দিঘাই বসতে খাই একসাথে বোটা। এখন তো সব খায় না রে, খাওয়াটা সব বাদ দিয়ে দিছি। জুম্মা জুম্মা 8 দিন আছে তোমার হুজুর হওয়া, আর এখন এসব বাদ। আই দিঘাই কিছু হবে না। আরে না, বললাম না এসব খাওয়াটা বাদ দিয়ে দিছি। ওই যে মসজিদে আজান দিচ্ছে, নামাজ পড়তে যেতে হবে। পারলে তোরা এসব কাজটা ছাড়, এসব খাওয়াটা ছাড়, তোরাও নামাজে চল। আমি নামাজে গেলাম, থাক। দেখ বেটা, তুই কি বলছিস রে? বেশি হুজুর সাজে গেছে তা না? 2 দিন আছে নামাজ পড়া দেন থেকে একদিনও তো হুজুর। মার মার করে বেশি করে মার। ভাই আমি আবারও বলছি, সব বাদ দে, দিন নামাজের দিকে চল। ওই 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 দাঁড়াস কা মারে ক। থাম থাম। আচ্ছা, তুই যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলি, তুই যে বারবার নামাজের কথা বলছিস, তোর তো এখানে কোনো স্বার্থ নাই, তার কারণটা কি? তাহলে শোন, সেদিন ছিল শুক্রবার। অন্যান্য দিনের মতো সেদিনও আমরা তোদের মতোই আড্ডা দিচ্ছিলাম। আশিক উড়ো, আশিক উড়ো। হ্যাঁ, অত মিশা মিশা করা যাবে না। হ্যাঁ, এই বাড়িতে ফোন আসছে। হ্যাঁ যা যা যা, কথা হইল না রে। এটা কি দেখলাম আমি? আমার বন্ধু কবর এত শাস্তি পাচ্ছে। নিশ্চয় এটা আমার জন্য সতর্কতা ছিল। আমাকে ভালো হতে হবে। আমিও কালকে থেকে ভালো হয়ে যাব। আমাকে ভালো হতেই হবে, আমাকে ভালো হতেই হবে। সূর্য এসব স্যার চল, তাসলিম ভাই চলেন নামাজ পড়ে আসি। এখনো কি তওবা করার সময় আসে না আপনাদের? আর কত মগ্ন থাকবেন এই পাপে? আল্লাহর দিকে ফিরে আসুন। মৃত্যু যখন তখন হইতে পারে, 1 সেকেন্ডেরও ভরসা নাই আপনার মৃত্যু। মনে রাখবে, এই দুনিয়া আপনাদের শেষ না, এরপরে আরো একটা দুনিয়া আছে। আমাদের কিন্তু 2 দুনিয়া।